13 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা আবারও নেওয়া হবে। এইচএসসি পরীক্ষা কেন পুনর্বার বা পুনরায় আরেকবার নেওয়া হচ্ছে, কারা এতে অংশগ্রহণ করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে এবং কি কি বিষয়ে গ্রেস নম্বর দেওয়া হবে, এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। পরীক্ষার্থীদের তীব্র আপত্তির মুখেও গত 13 জুলাই টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা বহাল রাখে সরকার। এ নিয়ে পরদিন 14 জুলাই ঢাকাসহ সারা দেশে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে 13 জুলাই পরীক্ষা আবারও নেওয়া হবে বলে জাতীয় সংসদে ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ওই দিন পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন। এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা দিতে পারবেন তারা। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে যদি কারো খারাপ পরীক্ষা হয় তারাও চাইলে পুনরায় পরীক্ষায় বসতে পারবেন। শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পর কারা পূর্ণ পরীক্ষা দিতে পারবে, কিভাবে পরীক্ষায় বসতে আবেদন করতে হবে এবং কবে এই পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে জানতে যায় শিক্ষার্থীরা। যদিও শিক্ষা বোর্ড বলছে পূর্ণ পরীক্ষা গ্রহণ করার আবেদন ও নিয়ম এখনও ঠিক করা হয়নি। বোর্ড কর্মকর্তাদের ভাষ্য, আগামী সপ্তাহে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পরই বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে। ঢাকা বোর্ড সূত্র জানায়, 13 জুলাই পদার্থবিজ্ঞান তত্ত্বীয় প্রথমপত্র, হিসাব বিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন অনুপস্থিত পরীক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ে নির্ধারিত তারিখে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবেন। তাছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে পূর্ণ পরীক্ষা হলে আগ্রহী পরীক্ষার্থীরাও অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে এই ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে তা এখনও নির্ধারণ হয়নি। এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 6 ও 7 নম্বর প্রশ্নে ভুল ছিল। এ কারণে ওই দুই প্রশ্নের উত্তর না লিখলেও সব পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবেন। আর পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ে পরীক্ষার্থীদের 5 নম্বর গ্রেস দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। 11টি শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান, তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যানও। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, শিক্ষামন্ত্রী 13 জুলাইয়ের পরীক্ষা নিয়ে সংসদে যে ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আগামী সপ্তাহের শুরুতে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর দাপ্তরিক সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। তখন পরীক্ষার্থীদের সব বিষয়ে স্পষ্ট ধারণা মিলবে। অন্যদিকে অনেক পরীক্ষার্থীর দাবি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পূর্ণ পরীক্ষা নেওয়া হোক, পরে দুইটি পরীক্ষার মধ্যে যেটিতে বেশি নম্বর হবে সেটির ফলাফল যোগ করা হোক। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বোর্ড চেয়ারম্যান। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক বলেন, সিদ্ধান্ত হলেই তা জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখেই ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে গত 13 জুলাই যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র, এই পরীক্ষায় অনেকেই তীব্র বৃষ্টির কারণে আর জলাবদ্ধতার কারণে সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। আবার অনেকে অনেক কষ্ট করে অংশগ্রহণ করলেও তারা পরীক্ষা ঠিকমতো দিতে পারেনি, যেহেতু তারা বৃষ্টিতে ভিজে ভিজে পরীক্ষার কেন্দ্রে গিয়েছে। সো তারা যদি চায় আবেদন করে তারা পূর্ণ পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সো কীভাবে অংশগ্রহণ করবে সেই বিষয়টা এখনও ক্লিয়ারলি জানানো হয়নি। জানানো হলে আমরা তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। সো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে ওই 3টা বিষয়ে সকল পরীক্ষার্থীদেরকে 5 নম্বর করে গ্রেস দেওয়া হবে, কারণ আবহাওয়ার কারণে অনেকে পরীক্ষা ভালো লিখতে পারেনি সেই জন্য। আর পদার্থবিজ্ঞানের 6 নং আর 7 নং প্রশ্ন যারা উত্তর লিখেছে বা যারা উত্তর লিখেনি সবাইকে এই 2টা প্রশ্নের
ফুল মার্কস বা পূর্ণ নম্বর দেওয়া হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্টে লিখে ফেলো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।